হ্যালো ফ্রেন্ডস, সারদা সাকসেস পয়েন্টে সবাইকে স্বাগত জানাই। ওয়েলকাম টু সারদা সাকসেস পয়েন্ট। আজ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 2025 মার্চ মাসের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আবার আলোচনা করতে চলে এসেছি। আর আজকের আলোচনার প্রথম প্রশ্নটি দিয়ে রয়েছে, সম্প্রতি অবসর ঘোষণাকারী শরৎ কমল কোন খেলার সঙ্গে যুক্ত? কুস্তি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, হকি। উত্তর হবে টেবিল টেনিস। 2 নম্বর প্রশ্নটিতে রয়েছে, জাগুয়ার ফাইটার স্কোয়াড্রন এর প্রথম মহিলা পাইলট হলেন কে? দীপিকা মিশ্র, মনীষা পাজি, শিবাঙ্গী সিং, তনুষ্কা সিং। উত্তর হবে তনুষ্কা সিং। ইনি বেঙ্গালুরুর বাসিন্দা তনুষ্কা সিং, যিনি জাগুয়ার ফাইটার স্কোয়াড্রন প্রথম মহিলা পাইলট হলেন। 3 নম্বর প্রশ্নটিতে রয়েছে, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025 এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে কোথায়? গুলমার্গ, জয়পুর, ভোপাল, শ্রীনগর। উত্তর হবে জম্মু কাশ্মীরের গুলমার্গে। এই গুলমার্গ জম্মু কাশ্মীরে অবস্থিত। 4 নম্বর প্রশ্নটিতে রয়েছে, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2025 MWC 2025 অনুষ্ঠিত হলো কোথায়? ফ্রান্স, স্পেন, ব্রাজিল, আর্জেন্টিনা। উত্তর হবে স্পেন। 5 নম্বর প্রশ্নটিতে রয়েছে, দীর্ঘ দূরত্বের পরিবহনের জন্য হাইড্রোজেন চালিত ট্রাক পরীক্ষা করলো কোন কোম্পানি? মারুতি সুজুকি, টাটা মোটরস, বাজাজ অটো, হুন্ডাই মোটর। উত্তর হবে টাটা মোটর। 6 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কবে? 8ই মার্চ, 9ই মার্চ, 10ই মার্চ, 11ই মার্চ। উত্তর হবে 8ই মার্চ। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়ে থাকে। 7 নম্বর প্রশ্নটিতে রয়েছে, সম্প্রতি কোন দেশকে 2026 বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করলো ফিফা? পাকিস্তান, রাশিয়া, কঙ্গো, উপরের সবগুলি। উত্তর হবে উপরের সবগুলি। পাকিস্তান, রাশিয়া এবং কঙ্গো এই 3টি দেশকে সম্প্রতি 2026 বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করে দিয়েছে ফিফা। 8 নম্বর প্রশ্নটিতে রয়েছে, বিশ্বব্যাপী চতুর্থ বৃহত্তম গ্লোবাল ওয়েলথ হাব হয়ে উঠলো কোন জায়গা? আমেরিকা, চীন, জাপান, ভারত। উত্তর হবে ভারত। 9 নম্বর প্রশ্নটিতে রয়েছে, পুলিশ ব্যবস্থাকে শক্তিশালী করতে এআই পাওয়ার্ড সাইবার সিকিউরিটি সেন্টার চালু করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন? এআই পাওয়ার্ড সাইবার সিকিউরিটি সেন্টার। গুজরাট, হরিয়ানা, কর্ণাটক, কেরালা। উত্তর হবে কেরালা। 10 নম্বর প্রশ্নটিতে রয়েছে, কোথায় গুজরাট সেমি কানেক্ট এবং 19th IESA ভিশন সামিট এর উদ্বোধন করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল? গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম ভূপেন্দ্র ভাই প্যাটেল। দেরাদুন, গান্ধীনগর, সিমলা, জয়পুর। উত্তর হবে গান্ধীনগর। আইন ও বিচার মন্ত্রণালয়ের আইন বিষয়ক বিভাগের প্রথম মহিলা সচিব হিসেবে নিযুক্ত হলেন কে? অঞ্জুরথী রানা, স্বাতী কুলকার্নি, অনুকুমারী শ্বেতা আগরওয়াল। উত্তর হবে অঞ্জুরথী রানা। 12 নম্বরটিতে রয়েছে, 86তম ইন্ডিয়া বাংলাদেশ জয়েন্ট রিভার কমিশন মিটিং অনুষ্ঠিত হলো কোথায়? 86th জয়েন্ট রিভার কমিশন বিটুইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হলো? চেন্নাই,
মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু? উত্তর হবে কলকাতা। 13 নম্বর, ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট, WSDS, ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট, এটি একটি অ্যাব্রিভিয়েশন WSDS, এটি থেকেও কোশ্চেন আসে। 2025 অনুষ্ঠিত হলো কোথায়? মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, নিউ দিল্লি? উত্তর হবে নিউ দিল্লি। 14 নম্বর, ভারতের প্রথম AI পাওয়ার্ড সোলার ম্যানুফ্যাকচারিং লাইন চালু হলো কোন রাজ্যে? তামিলনাড়ু, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড? উত্তর হবে গুজরাট। 15 নম্বর প্রশ্নটিতে রয়েছে 2025 প্রিৎজেকার আর্কিটেকচার প্রাইজের সম্মানিত হলেন কে? মা ইয়ানসং, লিন হুইন, চ্যান টেনিন, লিউ জিউকুন? উত্তর হবে লিউ জিউকুন। 16 নম্বর প্রশ্ন, অনারারি অর্ডার অফ ফ্রিডম অফ বরদস সম্মানে ভূষিত হলেন কে? জগদীপ ধনকর, দ্রৌপদী মুর্মু, নরেন্দ্র মোদী, অমিত শাহ? উত্তর হবে নরেন্দ্র মোদী। 17 নম্বর প্রশ্ন, রিভার ক্রুজ ট্যুরিজম বৃদ্ধি করতে IWAI এর সাথে মৌ স্বাক্ষর করলো কোন কেন্দ্রশাসিত অঞ্চল? চণ্ডীগড়, পুদুচেরি, লাক্ষাদ্বীপ, জম্মু কাশ্মীর? উত্তর হবে জম্মু কাশ্মীর। সম্প্রতি ODI ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী মুশফিকুর রহিম কোন দেশের খেলোয়াড়? শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান? উত্তর হবে বাংলাদেশ। মুশফিকুর রহিম বাংলাদেশের খেলোয়াড়। সম্প্রতি প্রয়াত ফ্রেড স্টোলে কোন দেশের টেনিস খেলোয়াড় ছিলেন? সম্প্রতি ফ্রেড স্টোলে নামক একজন টেনিস খেলোয়াড় মারা গেলেন, তিনি কোন দেশের খেলোয়াড় ছিলেন? আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, কানাডা? উত্তর হবে অস্ট্রেলিয়া। ইনি 86 বছর বয়সে কিন্তু মারা গেলেন। কত বছর বয়সে? 86 বছর বয়সে মারা গেলেন অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড় ফ্রেড স্টোলে। 20, ইন্ডিয়া AI কম্পিউটার পোর্টাল আলকোশা ডাটা সেট প্ল্যাটফর্ম চালু করলো কোন মন্ত্রণালয়? প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়? উত্তর হবে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে ডক্টর মনমোহন সিং বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটি রাখতে চলেছে কোন রাজ্য সরকার? কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড? উত্তর হবে কর্ণাটক। 22 নম্বর, নারী ও শিশু সুরক্ষা জোরদার করতে প্রজেক্ট হিফাজত চালু করলো কোন রাজ্য? প্রজেক্ট হিফাজত মানে হিফাজতে রাখার জন্য একটা প্রজেক্ট আর কি, শিশু এবং নারীদের জন্য। কোন রাজ্য? পাঞ্জাব, ঝাড়খণ্ড, হরিয়ানা, কেরালা? উত্তর হবে পাঞ্জাব। 23 নম্বর প্রশ্ন, জাগিরোডে আসন্ন ইলেকট্রনিক সিটির নাম রতন টাটা ইলেকট্রনিক সিটি রাখার সিদ্ধান্ত নিল কোন রাজ্যের মন্ত্রিসভা? আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, বিহার? উত্তর হবে আসাম। 24 নম্বর, খেলো ইন্ডিয়া পারা গেমস 2025 অনুষ্ঠিত হবে কোথায়? খেলো ইন্ডিয়া পারা গেমস 2025 কোথায় অনুষ্ঠিত হবে? কলকাতা, মুম্বাই, নিউ দিল্লি, বেঙ্গালুরু? উত্তর হবে নিউ দিল্লি। 25 নম্বর, জল
স্যানিটেশন এবং হাইজিন সেক্টরে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে কোন দেশের সাথে মৌ স্বাক্ষর করলো ভারত? নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ। উত্তর হবে নেপাল। সিআইএসএফ রাইজিং ডে পালন করা হয় কবে? সিআইএসএফ রাইজিং ডে কবে পালন করা হয়ে থাকে? 9ই মার্চ, 10ই মার্চ, 12ই মার্চ, 13ই মার্চ। উত্তর হবে 10ই মার্চ। 27 নম্বরটিতে রয়েছে কোন দেশকে পরাজিত করে তৃতীয়বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতলো ভারত? পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান। উত্তর হবে নিউজিল্যান্ড। 28 নম্বর কোন কোম্পানির সিএমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অমিতাভ মুখার্জি? এনএমডিসি লিমিটেড, ভারত কুকিং কোল, সেন্ট্রাল কোলফিল্ড, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড। আনসার হবে এনএমডিসি লিমিটেড। 29 নম্বর শিশুদের নিয়মিত টিকাদান ডিজিটাল ভাবে পর্যবেক্ষণ এবং উন্নত করতে র্যাপিড ইমিউনাইজেশন স্কিল এনহ্যান্সমেন্ট RISE অ্যাপ চালু করলো কোন রাজ্য? শিশুদের টিকাদানের জন্য রাইস অ্যাপ চালু করলো কোন রাজ্য? গুজরাট, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড। আনসার হবে উত্তরপ্রদেশ সরকার। 30 নম্বর প্রশ্ন মহিলাদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধির জন্য ইনসিওরিং হিরোইস ক্যাম্পেইন শুরু করলো কোন কোম্পানি? ইনসিওরিং হিরোইস ক্যাম্পেইন শুরু করলো কোন কোম্পানি? পেপ্যাল, ফোনপে, পেটিএম, রজার পে। আনসার হবে ফোনপে। 31 সম্প্রতি কোথায় সি ড্রাগন 2025 নামে একটি বহু পাক্ষিক সামুদ্রিক যুদ্ধ মহড়া পরিচালনা করলো ভারতীয় নৌবাহিনী? সি ড্রাগন 2025 একটি ভারতীয় যুদ্ধ মহড়া যেটি নৌবাহিনী দ্বারা পরিচালিত হয়েছে। ভারতীয় নৌবাহিনী সেটি কোথায়? শাখালিন, হিম্পানিওলা, গুয়াম, নামা। আনসার হবে গুয়াম। বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ জিতলেন কে? প্রণব ভেঙ্কটেশ, রমেশ বাবু প্রজ্ঞানন্দ, রৌনক সাধওয়ানি, পরিমার্জন নেগি। আনসার হবে প্রণব ভেঙ্কটেশ। 33 নম্বর প্রশ্নটিতে রয়েছে ইরানকে পরাজিত করে এশিয়ান ওমেন্স কাবাডি চ্যাম্পিয়নশিপ 2025 ইরানকে পরাজিত করে 2025 এর ওমেন কাবাডি চ্যাম্পিয়নশিপ জিতলো কে? থাইল্যান্ড, মালয়েশিয়া, নেপাল, ভারত। আনসার হবে ভারত। 34 নম্বর অল ইন্ডিয়া ওমেন অ্যাডভোকেটস কনফারেন্স অনুষ্ঠিত হলো কোথায়? নিউ দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাই, হায়দ্রাবাদ। আনসার হবে নিউ দিল্লি। সিট ক্যাপাসিটি এর দিক থেকে বিশ্বের দ্বিতীয় দ্রুততম বর্ধনশীল বিমান সংস্থা হয়ে উঠল কোনটি? ইন্ডিগো এয়ারলাইন, এয়ার ইন্ডিয়া, অ্যালিয়েন্স এয়ার, ভিস্তারা। আনসার হবে ইন্ডিগো এয়ারলাইন। 36 নম্বর ভারতীয় বিমান বাহিনীর পেনশনভোগী প্রবীণ সৈনিক এবং তাদের পরিবারকে সহায়তা ও পরিষেবা প্রদানের জন্য প্রজেক্ট হ্যাক চালু করলো কোন ব্যাংক? প্রজেক্ট হ্যাক নামক একটি পরিষেবা চালু করেছে। এটি কাদের জন্য? ভারতীয় বিমান বাহিনী পেনশনভোগী এবং প্রবীণ সৈনিক পরিবারদের জন্য। সেটি কোন ব্যাংক? আইসিসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইডিবিআই ব্যাংক। আনসার হবে এইচডিএফসি ব্যাংক। চলে যাব 37 নম্বর প্রশ্নটিতে।
37 নম্বরটিতে রয়েছে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2025 এ শীর্ষে রয়েছে কে বা কোন দেশ? পাকিস্তান, নাইজেরিয়া, ইসরায়েল, বুরকিনা ফাসো। আনসার হবে বুরকিনা ফাসো। 38 নম্বর, চাপচার কাট উৎসব পালিত হলো কোন রাজ্যে? চাপচার কাট উৎসব পালিত হলো কোন রাজ্যে? কেরালা, মিজোরাম, মণিপুর, ওড়িশা। আনসার হবে মিজোরাম। 39 নম্বর প্রশ্নটিতে রয়েছে কোথায় অত্যাধুনিক মানের একটি মাইক্রোসফট ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ? বারাণসী, লখনউ, নয়ডা, প্রয়াগরাজ। আনসার হবে নয়ডা। 40 নম্বর, সাহিত্যিক অবদানের জন্য আগিয়া সমৃদ্ধি সম্মান 2025 এ ভূষিত হলেন কে? উদয় প্রকাশ, অরুন্ধতী রায়, ঝুম্পা লাহিড়ী, বিক্রম শেঠ। আনসার হবে উদয় প্রকাশ। ইনি একজন বিশিষ্ট লেখক, সাহিত্যে ওই জন্য এনাকে আগিয়া সমৃদ্ধি সম্মান দেওয়া হয়েছে। ইনি কিন্তু একজন বিশিষ্ট লেখক। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর সিএমডি হিসেবে নিযুক্ত হলেন কে? হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের নতুন সিএমডির নাম কি? বিকাশ কৌশল, ভি সতীশ কুমার, রাজকুমার চৌধুরী, নিতিন আগরওয়াল। আনসার হবে বিকাশ কৌশল। 42 নম্বরটিতে রয়েছে কোচিং ইনস্টিটিউটগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য একটি বিল অনুমোদন করলো কোন রাজ্যের মন্ত্রিসভা? হরিয়ানা, রাজস্থান, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ। আনসার হবে রাজস্থান। 43 নম্বর প্রশ্নটিতে রয়েছে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2025 অনুষ্ঠিত হলো কোথায়? অ্যাথলেটিক্স নয়, প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স কোথায় অনুষ্ঠিত হলো? বেঙ্গালুরু, মুম্বাই, নিউ দিল্লি, হায়দ্রাবাদ। আনসার হবে নিউ দিল্লি। 44 নম্বর প্রশ্ন, কোন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন মার্ক কার্নে? কোন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন মার্ক কার্নে? থাইল্যান্ড, মালয়েশিয়া, মালদ্বীপ, কানাডা। আনসার হবে কানাডা। 45 নম্বরটিতে রয়েছে কোন রাজ্যের মাধব জাতীয় উদ্যান ভারতের 58তম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষিত হয়েছে? মাধব জাতীয় উদ্যান যেটি একটি রাজ্যে অবস্থিত, যেটি 58তম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষিত হয়েছে, সেটি কোন রাজ্যে অবস্থিত জানতে চাওয়া হয়েছে? মধ্যপ্রদেশ, আসাম, ঝাড়খণ্ড, ছত্তিশগড়। আনসার হবে মধ্যপ্রদেশ। 46 নম্বর, বিশ্বের তৃতীয় শক্তিশালী বীমা ব্র্যান্ড হিসেবে স্থান পেল এইচডিএফসি লাইফ, বাজাজ অ্যালায়েন্স, এলআইসি, টাটা এআইএ। আনসার হবে এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। 47, খাঞ্জার 12 যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে কোন কোন দেশের মধ্যে? খাঞ্জার 12 নামক একটি যৌথ সেনা মহড়া সেটি কোন কোন দেশের মধ্যে পরিচালিত হচ্ছে? ভারত জাপান, ভারত কিরগিজস্তান, ভারত মালদ্বীপ, ভারত মালয়েশিয়া। আনসার হবে ভারত এবং কিরগিজস্তানের মধ্যে এই খাঞ্জার 12 যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে। 48 নম্বর, ওমেন এনআরআইএস এর জন্য বব গ্লোবাল ওমেন এনআরই এবং এনআরও সেভিং অ্যাকাউন্ট চালু করলো কোন ব্যাংক? ওমেন এনআরআইএস এর জন্য
বব গ্লোবাল ওম্যান এনআরই এবং এনআরও সেভিং অ্যাকাউন্ট সেটি কোন ব্যাংক চালু করেছে? ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ইয়াস ব্যাংক। আনসার হবে ব্যাংক অফ ইন্ডিয়া। 49 নম্বর, ইউগভ ইন্ডিয়া ভ্যালু র্যাঙ্কিং 2025 এ কোন স্থানে রয়েছে আমুল? আমুল ইউগভ ইন্ডিয়া নামক যে প্রোগ্রামটি হয় তার যে ভ্যালু র্যাঙ্কিং 2025 এ কততম স্থানে রয়েছে আমুল? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আনসার হবে তৃতীয়। 50 নম্বরটিতে রয়েছে গ্রিডকন 2025 এর উদ্বোধন করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? জেপি নাড্ডা, নরেন্দ্র মোদী, অমিত শাহ, মনোহর লাল খট্টর। আনসার হবে মনোহর লাল খট্টর। 51 নম্বরটিতে রয়েছে T-72 ব্যাটেল ট্যাঙ্ক ইঞ্জিন এর জন্য কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করলো ভারত? T-72 ব্যাটেল ট্যাঙ্ক ইঞ্জিন এর জন্য কোন দেশের সাথে ভারত চুক্তি স্বাক্ষর করেছে? রাশিয়া, জার্মানি, ফ্রান্স, আমেরিকা। আনসার হবে রাশিয়া। চলে যাব 52 নম্বর প্রশ্নটিতে। এখানে রয়েছে ইন স্পেস এর সহযোগিতায় আসাম স্যাট নামে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে কোন রাজ্য সরকার? আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড। আনসার হবে আসাম। এই স্যাটেলাইটটির নামই হচ্ছে আসাম স্যাট। ঠিক আছে, ইন স্পেস এর সহযোগিতায় আসাম স্যাট নামে একটি নিজস্ব স্যাটেলাইট পাঠাচ্ছে, সেটি কোন রাজ্য সরকার? আসাম স্যাট মানে আসাম। 53 নম্বর প্রশ্ন, এটি আজকের সিরিজের শেষ প্রশ্ন। কোন কোম্পানির নতুন প্রেসিডেন্ট এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন তাকাশি নাকাজিমা? হুন্ডাই মোটর ইন্ডিয়া, টাটা মোটরস, মারুতি সুজুকি, হুন্ডা কার্স ইন্ডিয়া। আনসার হবে হুন্ডা কার্স ইন্ডিয়া। আজ এই পর্যন্ত। পরবর্তী জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে। মার্চের আরো একটি কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হবে। ভিডিওগুলি সবাই খুব মনোযোগ দিয়ে দেখার রিকোয়েস্ট রইল এবং প্রত্যেককে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করার রিকোয়েস্ট রইল। ধন্যবাদ।